ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাবের ইমাম, জলিলুল কদর একজন বুজুর্গ আলেম ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। আমার আপনার সম্পদ হইলে তো শুধু চিপাচিপি করা, দান না করা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল। কারণ তিনি যখন ক্লাসে বসতেন, তার ছাত্র যারা ছিল, ইমামে আজম আবু হানিফার যত ছাত্র ছিল, সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন। সমস্ত ছাত্রের সব খরচ, পূর্ণাঙ্গ খরচ, আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন। একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন। আপনারা বলবেন মনে এক দুইজন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন। সব খরচ তিনি দিতেন। তার ক্লাসে তো ছাত্র ছিল, যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন, ক্লাসে যখন পড়াতেন, তখন তো আর মাইক ছিল না, ছিল নাকি? তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন। তার ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা, মানে তাকবীর যে দেই আমরা, এইভাবে তিনি যা পড়াচ্ছেন ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো। এমন মুকাব্বিরের সংখ্যাও 100-র উপরে ছিল। 100 উপরে যদি মুকাব্বির থাকে, সেখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে। এটা বন্ধ কোনো জায়গা না, এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ। ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আজম ছাত্রদেরকে পড়াতেন, আর মুকাব্বিররা বলে দিত। এত হাজার হাজার ছাত্রের পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা দিতেন। সুবহানাল্লাহ বললেন না? এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল। যেই লোক এত দেয়, এই লোকের সম্পদ কেমন ছিল। এত কিছু দানের পরেও, এত সম্পদের পরেও হয়েছেন 4 ইমামের বড় ইমাম, যিনি 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন? আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মুসলমান বান্দাগণ, এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে আজম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না। সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। মাগরিবের নামাজের পরে শুনেন ইমামে আজম আবু হানিফার দিন কেমনে যেত। মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন, একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, ওযু করে ইশার নামাজ পড়তেন। ইশার নামাজের পরে আর ঘুমাতেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এভাবে ফজরের ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে 40 বছর। আল্লাহু আকবার! ইশার ওযু দিয়ে ফজরের নামাজ। আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল। এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। তিনি এত ব্যবসা বাণিজ্য আমানতদারিতে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 6-9 করি, আমরা মালিককে ঠকাই, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আমরাই করি, একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি, আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি। প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে। ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন। তিনি ছিলেন তার জমানায় সবথেকে বড় কাপড়ের ব্যবসায়ী। তিনি যা উপার্জন করতেন, একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, শোনো ম্যানেজার, কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি, ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে কাপড়ে। তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই থানের ভিতরে কাপড়টা কোনো জায়গায় সমস্যা বলে দিও। তিনি দেখাইয়া দিলেন 1-2টা থান, দেখাইয়া বলেন এই 1-2টা থানের ভিতরে 1-2 জায়গায় কাপড়ের সমস্যা, এটা বলে দিও। ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে, হাজার হাজার থান কাপড়, লাখ লাখ থান কাপড় ছিল, বিক্রি করে দিয়েছে। কিন্তু ওই যে দোষ ছিল 1-2টা জায়গায় বলতে ভুলে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার আসলেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন কাপড় কি বিক্রি হয়েছে? তিনি বললেন সব কাপড়, জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি।
ইমামে আজম বললেন, আমি যে বলেছিলাম 2 2টা টানে, তুমি কি বলছিলা? ম্যানেজার বলছে, হুজুর আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, ভুলে গিয়েছি, আমার মনে ছিল না, বিক্রি করে দিয়েছি। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি আফসোস করলেন আর বলতে লাগলেন, শোনো, এই জাহাজে এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছো, এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার। কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে। আমি এই অন্যায় করা টাকা আমার ঘরে উঠাতে চাই না, আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন ছিলেন তারা? হালকা ত্রুটি হবে ব্যবসায়, হালকা 6-9 হয়ে যাবে, তাও সহ্য করতে পারেন নাই। আর আমরা 6-9 নয়, 1 থেকে 99 পর্যন্ত ব্যতিক্রম। কথা বলেন না কেন? এরপরে আমরা ভদ্র সেজে যাই, আল্লাহওয়ালা সেজে বসে থাকি, বুজুর্গদের মতো বসে থাকি, অথচ ব্যবসায় করি হারাম, নিজে খাচ্ছি হারাম, সন্তানকে খাওয়াচ্ছি হারাম। আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য উপার্জন, ঘর বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি, আমার সবচেয়ে হারামের উপরে আমার খবর নাই। আমি হয়তো বলে যাচ্ছি, আজকে হয়তো বলবো না, আর কোনোদিন কিয়ামতের দিনে বলবো, রব আমার কাছ তো বলে যাওয়া, আমি তো বলে গিয়েছি। আপনারা নিজেদেরকে হেফাজত করেন, বাঁচান এই সন্দেহজনক হারাম থেকে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যত বড় ব্যবসায়ী হই না কেন, যে যেভাবেই হই না কেন, ধনী হই গরিব হই, তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলবেন, হুজুর সম্পদের প্রতি তো লোভ থাকে, সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে, স্ত্রীর প্রতিও থাকে, এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি? আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা, স্ত্রীর প্রতি দুর্বল থাকা, সম্পদের প্রতি দুর্বল থাকা, এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি, কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে ডুবে থাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নারী, সন্তান, স্বর্ণরূপা, টাকা পয়সা আর বেশি বেশি গাড়ি, অর্থাৎ অশ্বরাজি, ওই সময়কার অশ্ব ঘোড়া, এখনকার গাড়ি বাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা। আর বলেছেন, এগুলার পিছনে পড়ে থেকো না, বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি দাবিত হও, তাকওয়া অর্জন করো। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, সারা দুনিয়া বিজয় অর্জন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন ধন সম্পদের স্তূপ হয়ে গেল, ওমরের খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইসব দেখে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই, তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায়, তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে। যেন আমাদেরও সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এগুলোও যেন আমাদেরকে ইবাদত থেকে গাফেল না করে। সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয়, সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয়, স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয়, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? 25। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। ছোট্ট করে আপনাদেরকে এখানে বলে দিই, আমরা কাজে থাকি, দোকান খোলা থাকে, কাজে থাকি, এজন্য ইবাদত করতে পারি না। আপনি ওই সময় বুঝবেন আপনি মুত্তাকি, ওই সময়। হাদিস এসছে, হাদিসের কথা বলছি। এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম, কখন আপনার আগ্রহ তৈরি হবে? এক ব্যক্তি কামারের কাজ করে। কিসের কাজ? কামারের কাজ। গাড়ি চালানো, কি কয়, সোনা পিটানো, লোহা পিটানো। কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে, যে টান দিয়ে আগুন আসে না এখানে, টান দিয়া
অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে, অনেকক্ষণ টানতে হয়, ঠিক না? এরপরে আগুন জ্বালিয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে এর ভিতরে দিয়েছে লোহা, লোহা দিয়ে লোহা গরম হয়েছে, মানে নরম হয়েছে। এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে। লোহা গরম করে রেখে হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে, এখন মারবে, এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে। আজান হয়ে গিয়েছে, সাথে সাথে সে তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গিয়েছে। তার নামই হচ্ছে তাকওয়া, তার নামই হচ্ছে তাকওয়া। কলম দিয়ে লিখতেছিলেন, অর্ধেক লিখা হয়েছে, আজান হয়ে গিয়েছে, ওখানেই রেখে নামাজে চলে যান, তার নাম তাকওয়া। খাবার অর্ধেক মুখে দিয়েছেন, আপনার পেটে যদি ক্ষুধা না থাকে, আবার বললেন না যে ক্ষুধা রাইকে আমি বলতেছি নামাজ পড়েন। পেটে যদি ক্ষুধা না থাকে, খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে, এমন আজান হচ্ছে, খাবারটা রেখে নামাজে চলে যান। এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা। আর আল্লাহর প্রতি যার দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায়, তার অন্তর বিকালবিন সালিম, প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এখন যদিও দেরি হয়ে যাচ্ছে, আমি যে শুরুতে বলেছিলাম আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, আমি বলেছিলাম শুধু জিকির করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, বলেছিলাম নি? এখন আপনারা হয়তো নামাজের পরে বলবেন হুজুর মনে হয় আমাদের জিকিরটাই বন্ধ করে দিল। এজন্য এই কথাটা না বললে আমার আলোচনা শেষ হচ্ছে না। 2 মিনিট আমি বলে দিচ্ছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে বুঝবেন আপনারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কথা বলে বুঝবেন, শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে শাদী করেন, ঘুমান, খান, স্ত্রীর সাথে মেলামেশা করেন, পেশাব পায়খানে যান, লেনদেন করেন, সব কাজ শরীয়ত আছে না নাই? বিয়ে শাদীতে শরীয়ত নাই? লেনদেনে শরীয়ত নাই? সালাম কালামে শরীয়ত নাই? সব জায়গায় শরীয়ত। আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। অর্থাৎ শরীয়তের উপরে যখন চলবো তখন 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলবো। তাহলে বুঝলেন, আজকে বুঝাচ্ছি শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি যখন শরীয়তে চলবো তখন কার ইচ্ছায় চলবো? আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। হাদিস শুনেন, রাসূল বলেছেন, মান জাআলাল হামুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা উহমুমি। নবীজি বলেছেন, এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে, যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয়, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার অজু গোসল, তার ঘুমানো, তার ইস্তেঞ্জা, তার স্ত্রী, তার বাচ্চা, তার ব্যবসা বাণিজ্য, সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে, সব কিছুতে শরীয়ত মনে করে, আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? এজন্য আল্লাহ আমাদেরকে অলসতা থেকে বাঁচাক। এই জওয়ানিকে কাজে লাগান। আমরা মসজিদে আসতে পেরেছি, আমরা সকলে জওয়ান, আমরা চাইলে তাহাজ্জুদের সালাতে সারা রাত কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে ইবাদত করতে পারেন। আপনি আমি যদি শরীয়ত বুঝি, শরীয়ত, আপনারা তো জিকির বুঝেন, শুধু জিকির। আল্লাহ দোয়া করেন আমি যেন সময় পাই, জিকিরের কথা মনে আসছে, জিকির। আপনি মনে মনে করেন জিকির করে সান্দে উঠে যাবেন। শুধু জিকির করতে করতে, জিকির করতে করতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত না থাকবে। শরীয়তকে বাদ দিয়া পৃথিবীর কোনো আমলই আপনাকে জান্নাতে নিতে পারবে না। আবারও বলছি, শরীয়ত বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে কোনো আমল আপনাকে জান্নাতে নিবে না। শরীয়ত হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলেছেন শরীয়ত 2 রাকাত ফজরের সালাত ফরজ। আপনি বললেন আমি 2 রাকাত পড়বো কেন? ঘুম থেকে যখন উঠছি আজকে 10 রাকাত পড়ব, কোন রাকাতের সওয়াব থাকবে না গুনাহ হবে? কথা বলেন। শরীয়তের নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলছেন মাগরিবের আজান হইলে ইফতার করো। আপনি বললেন না আজান হইছে তো কি হয়েছে, আমি আগে নামাজটা পড়ি। আপনি গুনাহগার। আপনি এত বড় আবেদ কুত্তিকে হইলেন। আল্লাহ বলছেন আজান দিয়েছি রোজা ভাঙ, আর আপনি কইলেন আগে নামাজ পড়ি। কই পাইছেন এটা? আপনি গুনাহগার। কথা বুঝেন নাই? আজান হয়েছে তো রোজা ভেঙে ফেলেন। এজন্য এটা শরীয়ত। শরীয়ত যেখানে যা বলবে তাই আপনাকে মানতে হবে।
শরীয়তের বিপরীতে কোনো আর জিনিস চলবার মতো নাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দুনিয়া ধন সম্পদ রক্ষা করতে গিয়ে ব্যস্ত ছিলেন, ইবাদত করতে পারেন নাই। ছোট্ট একটা ঘটনা বলি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে 1450 বছরের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন নাই। এর অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত কোরআন এবং সুন্নাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়নি, সবই আছে। কোরআন আগের মতো আছে, যেই কোরআন লাইলাতুল কদরে রাসূল পাকের উপরে নাজিল হয়েছে, কোরআন আজও আছে। যেই সুন্নাহকে ফলো করে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সুন্নাত এখনো আমাদের সামনে আছে। যে কোরআন আর সুন্নাহ শরীয়তের বিধানকে পালন করে সাহাবায়ে কেরাম জান্নাতের সুদা আস্বাদন করতে পারলেন। এই কোরআন সুন্নাহ যা আমাদের কাছে আছে, শুধুমাত্র রাসূল পাকের তরিকা মতো ইবাদত করতে জানি না। সম্পদের পিছনে ঘুরে ঘুরে আমরা মনে করেছি আল্লাহর কাছে জবাব দিব। আল্লাহ তাআলা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি। কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, ওনার জিন্দেগি থেকে, ওনার কিতাব থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনবেন। কাবুল তো সবাই ছিলেন, কাবুল আফগানিস্তানের কাবুল। তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মুহাম্মদ খান নামে একজন বাদশাহ ছিলেন, আমির ছিলেন। আমির দোস্ত মুহাম্মদ খানের স্ত্রী বেগম দোস্ত, আমির দোস্ত মুহাম্মদ খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশাহ, তিনি হচ্ছেন তার স্ত্রী টাকার মালিক তেমনি হবেন। কথাগুলো ভালো করে শুনবেন। তৎকালীন জমানায় যখন ফলে ফুলে সব কিছুতে ঐশ্বর্যে তারা সব থেকে সম্মানী ছিল, ওই সময়কার কথা আমি বলছি। আমির দোস্ত মুহাম্মদ খান একদিন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী দেখলেন স্বামী অন্দরমহলে প্রবেশ করেছেন, একবারে পরিশান হায়রান, শরীর থেকে ঘাম ঝরতেছে, বাদশার শরীর কাঁপতেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন, স্বামী কি হয়েছে, কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রীরে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, বেগম, আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে, শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায়। এই জন্যে আমি পরিশান হয়ে গিয়েছি, কি করব, দেশকে কেমনে বাঁচাবো। এই কথা বলে আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রী শোনো, আমি তোমার সন্তানকে, অর্থাৎ আমার সন্তান, আমার সাহেবজাদা তোমার সন্তান, আমি আমাদের সন্তানদেরকে, শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি। স্ত্রী হাসতে হাসতে শুকরিয়া আদায় করে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমার কলেজার টুকরা নারী ছাড়া 10 সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোনো কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে। আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, চিন্তা করলেন, স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, ও শুধু শুধু আমারে বুঝ দিতেছে। একটা মাত্র সন্তানকে পাঠালাম, হাজার হাজার লাখ সৈন্য আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে।
আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না। স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন। সারাদিন ঘরের ভিতরে আসলেন না, অন্দরমহলে আসলেন না। পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন। পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী দুঃখের সংবাদ। কি সংবাদ? স্বামী ডাক দিয়ে বললেন, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে। এবার দেশও যাবে, বাদশাহীও যাবে, ইজ্জতও যাবে, মারাও পড়ব। এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছ, সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা খবর, এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। স্বামী ডাক দিয়ে বলেন, তুমি কেন বিশ্বাস করতে পারো না? আমার সরকারি সকল তথ্য বিভাগ এই কথা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে, পুরা সংবাদ মাধ্যমগুলা খবর দিচ্ছে আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে। স্ত্রী বললেন, খবরদার এমন কথা বলবেন না, আমার সন্তান পরাজিত হতে পারে না, আমার সন্তান পলায়ন করতে পারে না। স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ, পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে। অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরের ভিতরে আসলেন না। পরের দিন চলে গেলেন। পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি কেনই বা এই কথাগুলা বললে? তোমার কথা বুঝতে পারতেছি না। এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, আগে যে সংবাদগুলা আমার সেনাবাহিনী, আমার দেশের তথ্য সংস্থাগুলা দিয়েছে, আমার গোয়েন্দা দিয়েছে, সবগুলা মিথ্যা ছিল। আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার। এবার স্বামী বললেন, স্ত্রী, সন্তান কেমনে তোমাকে বলতে চাই না, তুমি আমাকে বলো, তোমার মধ্যে এমন কথা কেমন ছিল, তোমার মধ্যে এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না? কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে? এই কথা আমি জানতে চাই। আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই। এমন সময়ে বেগম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলি, শোনেন, আমার জীবনের এই সিক্রেট কথা কাউকে বলতে চাই না, গোপন তথ্যটা আমি কাউকে দিতে চাই না। আপনি যেহেতু বারবার বলতেছেন, এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে চাই। এই বলে বলতে লাগলেন, স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান, আপনি শোনেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার শাহজাদা যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না, কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না। ও আমার স্বামী, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। হারাম খাদ্য তো দূরের কথা, কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দেই নাই, কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কাপুরুষ হয়ে থাকে। হারাম খাবার থেকে তৈরি সন্তান, হারাম খাবার থেকে হারাম উপার্জন। এখন চিন্তা করেন, ভালো করে কান লাগাই আমার কথা শোনেন, আপনারা যারা আছেন, আমি সহ, কার ব্যবসা, কার বাণিজ্য, কার দোকানদারি হারামে আছে? এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বড় বুজুর্গ বানান, জাহান্নামী, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছেন, এই সন্তানের রক্ত হচ্ছে হারাম, সে জিন্দেগিতে হবে চরিত্রহীন, কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম। এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে। বিশ্বাস হয় না? এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বললো, বুঝলাম না। হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয়, তিনি বলতে লাগলেন, হারাম হারাম খাবারে, হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয়, সন্তান কাপুরুষ হয়। এই জন্যে আমি আমার সন্তান যতদিন পেটে ছিল আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারামকে দেই না। আল্লাহু আকবার বলেন।
দোয়া কবুলের প্রথম শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার, হারাম থেকে বাঁচা, নচেত দোয়া কবুল হবে না। 2 নম্বর তিনি বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ তো বললাম পেটে থাকবার কথা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন সন্তানকে দুধ পান করিয়েছি, তখন প্রথমে ওযু করেছি, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি, অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিতও হয়নি, বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে। তাহলে আমরা পারবো না ইনশাল্লাহ? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এ কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন দুধ পান করাবেন তখন যেন একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধ পান করায়। আর আমাদের মায়েরা যখন দুধ পান করায়, ওই যে টেলিভিশনটা দেখতো, মুটু পাটলু দেখা যায়, এদিকে মুটু পাটলু দেখাইতেছি, দুধ পান করাইতেছি লিপস্টিক লাগাইয়া। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা নাই। মায়ের সন্তানকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন, এগুলোর হাদিস আছে। দুধ পান কেমনে করাবেন? হাদিসে আছে। সন্তানকে কোনভাবে নিয়ে দুধ পান করাবেন কি নাই হাদিসে। সুতরাং বলতে চাইলাম, কাবুলের রানী বেগম দোস্ত মোহাম্মদ খান এত সম্পদ, বাদশার স্ত্রী হওয়ার পরেও, বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুত্তাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না, হারাম খাবার মুখে দিচ্ছেন না। সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম, সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে সন্তানকে লালন পালন করছেন চিন্তা করেন তো। তারা যদি এত ঐশ্বর্য, এত 1000 কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুত্তাকি হতে পারে, তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন? কথা বলেন না কেন? পারবো না ইনশাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয়, তেমনি গরিব হওয়াও জরুরি নয়। অজস্র ধন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে, আর অনেকেই গরিব থেকেও মুত্তাকি হতে পারে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না? ছিলেন না? মুত্তাকি ছিলেন না? ছিলেন। রাসূলের অনেক গরিব সাহাবী হযরতে আবু হুরায়রা গরিব ছিলেন, মুত্তাকি ছিলেন। তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয়, গরিব হওয়াও জরুরি নয়। যে কেউ যে কোনো সময় মুত্তাকি হতে ইনশাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এখানে তো অনেক কথা মনে আসতেছে, সব কথা তো আর বলা যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আজকে মৌলিক আলোচনাটা বুঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর, আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে। শুধুমাত্র দিলকে সুন্দর করেন। দেখেন আমরা আর একটু সামনের দিকে যাই। কিতাবের নাম আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি তাহজিবুল আসমা। এই কিতাবে ছোট্ট একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। তাহলে বোঝা গেল আমরা আজকে সম্পদে আমাদেরকে পাগল বানায় ফেলাইছি। দুনিয়ায় আমাদেরকে হারাম হালাল বুঝতে দিচ্ছে না, কিন্তু আমরা যাদেরকে মানে যে ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম,
আমাদের মাযহাবের ইমাম যাকে আমরা ফলো করি, ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনে সাবিত দুনিয়ার জমিনে কম বড় পয়সাওয়ালা ছিলেন না। আমাদের মাযহাবের ইমাম। এই জন্য যে শুধু দেখবেন যে কোনো উলামায়ে কেরাম বা কেউ যদি বেশি টাকা পয়সারও মালিক থাকে, দেখো হুজুর মানুষ এত টাকা পয়সার দরকার কি? তো টাকা হওয়া কি গুনার কাজ? কথা বলেন নাকি? টাকা পয়সা শুধু আপনাদের থাকবো আর হুজুরদের থাকবো না, মানে হুজুরা সারাদিন যেন না খেয়ে থাকে। হুজুরা তো বহুত বিপদে থাকে আজকালকে, আমি জানি না পুরো, আমার তো দাওয়াত দেয় না এরা। আজকালকে দেখলাম হুজুররা যদি একটু তাড়াতাড়ি হাঁটে রাস্তা দিয়ে, এদিকে হাইটে হাইটে যাইতেছে, হুজুর মনে দাওয়াত পাইছে, কোন জায়গায় দৌড়তেছে, মনে হয় দাওয়াত আছে, দৌড়তেছে মনে হয়। আর যদি একটু আস্তে হাঁটে, কবো এমন খাইছে দাওয়াতে, এখন হাঁটতে পারতেছে না, হুজুর যাইব কই? এজন্য সবার সম্পদ থাকা চাই, না থাকতে আপত্তি নাই। সম্পদ হয়েও জান্নাতে যাওয়া যায়, সম্পদ না হয়েও জান্নাতে যাওয়া যায়। আমাদের মূল টার্গেট কোথায় যাওয়া? কথা বলছেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।